হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ ময়ূরীর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার কলকাতা থেকে বরাকরে আসার ভিডিওটা। তো ট্রেনের জার্নিটা আমি শেয়ার করেছিলাম। আর আজ বরাকরে আমাদের সেকেন্ড ডে। আমরা সকাল সকাল চলে এসেছি ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে। তো দেখুন আমরা সবাই মিলে চলে এসেছি, তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘাগরবুড়ি মায়ের মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির। আর কথায় আছে এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, মা সবার মনোবাঞ্ছনা পূর্ণ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখুন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি করে। একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আর আমরা সবাই মিলে যাচ্ছি। বরাকর থেকে আমাদের গাড়ি করে ৪০-৪৫ মিনিট, ম্যাক্সিমাম ১ ঘন্টা লেগেছিল। এটা দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। এখানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজও আছে এই রাস্তার পাশেই। তো এই মন্দিরটি হচ্ছে আসানসোলের কালীপাহাড়ির যে জায়গাটা সেইখানে। আর এই মন্দিরটিকে আসানসোলের সবথেকে পুরনো মন্দির বলে ধরা হয়। মূল মন্দিরের পাশাপাশি এখানে রাম মন্দির আছে, আর বজরংবলীর মন্দির আছে। আর এখানে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে। তো আমরা যখন গেছিলাম ওখানে অনেকগুলো বিয়ে আমরা দেখলাম। আর মা ঘাগরবুড়ির প্রধান প্রসাদ হিসাবে এখানে ছাগলের বলি দেওয়া হয়। তো আমরাও এখানে দেখেছিলাম যে অনেকে ছাগল নিয়ে এসছিলেন। হয়তো তাদের মানত পূরণ হয়েছে সেইজন্য মাকে সমর্পণ করার জন্য। আর মন্দিরের ভিতরের ভিডিও আমি করেছি, আপনারা দেখতে পারবেন। আর আমি এখন আপনাদেরকে একটু হিস্ট্রিটা শেয়ার করে দিই মন্দিরের। এখানে আপনারা দেখতে পারবেন ৩ টি শিলামূর্তি আছে। ঘাগরবুড়ি মাকে কালী ঠাকুরের রূপ হিসাবে ধরা হয়। আর এখানে যে ৩ টে শিলামূর্তি দেখতে পারবেন, ঠিক ঠিক তার মাঝখানে যে প্রধান দেবতাকে দেখতে পারবেন সেটি হলো মা ঘাগরবুড়ি। তারপরে দেখতে পারবেন বাম দিকে দেবী দুর্গা এবং ডান দিকে একটি সাপ সহ মহাদেবকে দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই মন্দিরে ঢুকতে হয়। দুধারে প্রচুর ডালার সামগ্রীর দোকান, খাবার দোকান সবকিছুই পেয়ে যাবেন। বিভিন্ন বাচ্চাদের খেলনা, এই যে দেখুন এটা একটা খাবারের দোকান। এখানে বেশিরভাগ লোকই উপোস করে আসে। তো পুজো দেওয়ার পরে এইসব দোকান থেকে তারা খেয়ে থাকেন। আমরাও উপোস করেই গেছিলাম, আমরাও কিছু খাইনি। তো আমরা পুজো দেওয়ার পরেই লাঞ্চ করেছিলাম। এই যে দেখুন আমরা দাঁড়িয়ে আছি। আর এই দোকানটা থেকেই আমরা ডালার সামগ্রী কিনেছিলাম। ডালা ৳১০০ করে নিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন শাড়ির জন্য আলাদা আ টাকা নিয়েছিলেন। মানে আলাদা টাকা দিয়ে শাড়িটা কিনতে হয়েছে। এখান থেকে ফুলের মালা সবই দিয়ে দিয়েছিল। এই যে দেখুন সবাই হাই বলছে। মন্দিরে বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন হয়ে থাকে। আর শনি মঙ্গলবার দিন সবথেকে বেশি ভক্তর সমাগম হয়। তো আমরা গেছিলাম শনিবার দিন, তাই খুব ভিড় ছিল। দেখুন প্রচন্ড লাইনে, তাই আমরা এখন দাঁড়িয়ে থাকবো। মোটামুটি আমাদের ১ ঘন্টার উপরে দাঁড়াতে হয়েছে। তারপরে আমরা মন্দিরে ঢুকতে পেরেছি। আরেকটি বিশাল বটগাছ আছে মন্দিরের উঠোনে। তো মানা হয় যে এই বটগাছে ধাগা বেঁধে যদি মানত করা হয় সেটি পূর্ণ করবে মা ঘাগরবুড়ির আশীর্বাদে। তো অনেকে ওখানে নিজের মানতের জন্য ধাগা বাঁধছিলেন। আর ওই বটগাছটাকে ৩ বার প্রদক্ষিণ করে ধাগাটা বাঁধতে হয়। আর মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে নুনিয়া নদী। আর এই নুনিয়া নদী থেকে দামোদর নদীর একটি শাখা বলে মনে করা হয়। কিন্তু রহস্যজনকভাবে এর গন্তব্যস্থল আজ অব্দি জানা যায়নি। এই নদীর জলটি খুবই ঠান্ডা, খুব স্রোত আছে। আর এই নদীটির বেশ কিছু জায়গা ফেনা দিয়ে ঢাকাও এই যে ছিল। দেখুন আমার ছেলে তার কাকার কোলে, আর আমার হাসব্যান্ড দাঁড়িয়ে আছে, আমার এক দেওর। এই যে বজরংবলীর মন্দির আমি বলছিলাম। বজরংবলীর মন্দিরটা আমরা নমস্কার করলাম। করে এরপরে আমরা ১ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে এবার আমরা ঢুকবো ভিতরে। এই যে দেখুন এটি নুনিয়া নদী। এখানে ডেঞ্জারও লেখা ছিল, কাউকে ঢুকতেও দিচ্ছিল না। জায়গাটা আটকানো ছিল। অনেক লাইন পড়েছিল দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন মায়ের সেই রূপ। জয় মা ঘাগরবুড়ির জয়। এই যে দেখতে পাচ্ছেন ৩ টি শিলা, যার ব্যাপারে আমি একটু আগেই বললাম। আর আমরা যে ডালাটা এনেছিলাম, এই ডালাটা এই পুরোহিতদের দিতে হয়। ওনারা পুজো দিয়ে দিচ্ছেন সবার নাম গোত্র ডেকে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর লোকের সমাগম হয়েছিল। সবাই বসেছিলেন। পুজো দেওয়ার পর
আর যে প্রসাদের বাক্সটা থাকে তো ওর মধ্যে আমাদেরকে নাম গোত্র লিখে দিতে হয়েছিল। তো সেই নাম গোত্র অনুযায়ী ওনারা ডাকেন। ডেকে সবাইকে তার প্রসাদটা দিয়ে দেন। তো আমরা পুজো দেওয়ার পরে এখানে ওয়েট করছিলাম করে যাতে আমাদের প্রসাদটা আমাদের ডালাটা আমরা পেয়ে যাই। এই যে দেখুন আমরা দাঁড়িয়ে আছি সবাই ডালা নিয়ে ওয়েট করছিলাম যাতে আমরা প্রসাদটা পেয়ে যাই। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এখানে শনিবার ছিল বলে। আর আমরা খুব সুষ্ঠুভাবে পুজোটা দিতে পেরেছিলাম। খুব সুন্দরভাবে মায়ের দর্শন হয়েছিল। এই যে দেখুন আমি বসে আছি আর আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল। এবার আমার যে ছেলের চুল দেওয়ার কথা বলেছিলাম, সেই চুল দেওয়ার জন্য এই পুরোহিত মশাইয়ের কাছে এসেছিলাম। উনি এখানে সংকল্প করে থাকেন মন্দিরের ভিতরেই। এখানে বিভিন্ন রকমের যে যাদের মানত থাকে বা চুল দেওয়া, বাচ্চাদের এইসব কাজগুলো এখানে উনি করে থাকেন। তো ওনার কাছে এসেছিলাম। উনি মন্ত্র বলে আমাদের এই সংকল্পটা করাচ্ছিলেন। আর তারপরে উনি আমাদেরকে বলেছিলেন যে পুজো দেওয়া হওয়ার পর ওই যে চুলটা যেটা আমি রেখে দিয়েছিলাম কাটানোর পর, সেটাকে ওই যে বটগাছটা বললাম, ওই বটগাছের গোড়ায় দিয়ে দিতে ৩ বার প্রদক্ষিণ করে। তো এইজন্যে আমরা এখন বসে আছি, পুজোটা হবে। তারপরে আমরা বটগাছের ওখানে যাবো।
এটাই সেই বটগাছ যার কথা বলছিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।